হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। তো আজকে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাব বলে। তো প্রথমে তোমাদের বলে নিই কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বত্তির বিল, যেটা এখন ফোনে খুব ভাইরাল। এর আগেও অনেকবার আমার এখানে আসা হয়েছে, কারণ ব্যারাকপুরে আমার মাসি বাড়ি মামা বাড়ি সবই রয়েছে। তো সেই কারণে ওখান থেকে একটু কাছাকাছি। এর আগেও আমরা অনেকবার এসেছি, কিন্তু এবারে আমি চলে গিয়েছিলাম সকালবেলা, কারণ শুনেছি বিকালবেলা নাকি খুব ভিড় হচ্ছে, যেহেতু এটা ভাইরাল হয়ে গেছে এই জায়গাটা, সেই কারণে। তোমরা দেখো দুদিকে পুরো পাটের দড়িগুলো মেলা রয়েছে, আর পুরো গ্রাম্য পরিবেশ, আর খুবই ভালো লাগছিল। পুরো শান্ত, আর কেউ নেই, পুরো ফাঁকা এখানটা। তো আমি এখান দিয়ে একটুখানি হাঁটছিলাম, তারপরে আবারও গাড়িতে উঠে গেলাম, কারণ অনেকটা দূর রয়েছে এখনও। গাড়িতে উঠে আরে কিছুটা এগিয়ে গিয়ে তারপরে দেখছি সবাই কাজ করছে এখানে। দেখো ছোট ছোট ছাতা মাথায় দিয়ে তারা ওই যে পাটগুলো ছাড়াচ্ছিল। তারপর একটা দাদার নৌকাতে আমরা উঠে গেলাম। উঠে আমরা একটুখানি নৌকা চড়বো। এখানে নৌকাতে পার হেড 100 টাকা করে নেয়। এবার বিকালে কত কী নেয় সেটা আমি জানি না, কিন্তু আমাদের থেকে 100 টাকা করে নিয়েছিল। তো এখানে আমি শাপলা খুঁজছিলাম নৌকাতে উঠেই, মানে চারিদিকে জল, ওপরে খোলা আকাশ, খুবই ভাল লাগছিল। এমনি ভোরবেলা ছিল তার মধ্যে। তারপরে কিছুটা এগাতে গিয়েই দেখি অনেক শাপলা, তো আমি ফটাফট কতগুলো শাপলা তুলে নিয়েছি, মানে যেখানে পাচ্ছি সেখান দিয়েই শাপলা তুলে নিচ্ছি, এত ভালো লাগছে। তো অনেকগুলো শাপলা তুলেছি। এখানে মেন বর্ষাকালেই আসতে হয়, কারণ এখানটা বর্ষাকালে পুরো জলে ভরা থাকে, এমনি সময় পুরোটাই শুকনো থাকে। তো সেই কারণে বর্ষাকালেই খুব ভিড় হয়। পুরো জলে পুরো ভরা, আর চারিদিকে পুরো খোলা আকাশ পুরো, আর এতটাই ভালো লাগছিল। তোমরা এখানে অবশ্যই আসতে পারো বিকালবেলা করে, কিন্তু বিকালবেলা আসলে অনেকটা হাতে টাইম নিয়ে আসতে হবে, কারণ খুব ভিড় হচ্ছে এখন। গাড়িরও খুব জ্যাম হচ্ছে, তো আমরা সেই কারণে সকালবেলা চলে এসেছিলাম। আর এইখানে রাস্তাটা দেখো, রাস্তার ওপরে পুরো জল, জলের মাঝখান থেকে আমরা যাচ্ছিলাম। তো খুব ভালো লাগছিল সকালবেলা। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না। তো তোমরা দেখো এখানটা কত ভালো লাগছে। তো আজকের জন্য এটুকুই, চলো টাটা।